করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখানে আমরা ওই বাতাবি লেবু ওর গাছের নিচে অনেকগুলা আমরা ছিঁড়ে ফেলেছি। আর এটাকে বলে ফুড থিনিং। আমরা যখন কলমের গাছ রোপণ করব তখন 1 বছরে এই মাথায় ফল চলে আসে। তো কিন্তু আমরা কমপক্ষে 3 বছর পরে এই ফলগুলো আমরা অ্যালাউ করব, তাহলে গাছের ক্ষতি হবে, গাছের বৃদ্ধির ক্ষতি হবে এবং গাছের যে ফলগুলো যা থাকবে এগুলার কোয়ালিটি ভালো হবে না। তো আমরা দেখেন নিচে অনেকগুলা ফল আমরা ছিঁড়ে ফেলেছি এবং গাছে পর্যাপ্ত ফল রয়েছে। তো আমরা যে ফলগুলো রেখেছি এগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন হবে, গুণাগুণ ভালো হবে এবং সুন্দর, এটা একটা সাইজ হবে, শেপ হবে, সুন্দর হবে এবং আমরা এগুলো বাজারজাত করতে পারবো। আর যেগুলো নিচে ফেলে দিছি, ফেলে দেওয়াতে হয় কি গাছটা বয়স খুব কম, 3 বছর পেরেছে কেবল। তো এই গাছটা এইগুলো ফল না ফেলে দিলে এই গাছের বৃদ্ধিতে অনেক ব্যাহত হতো। তো আমরা 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 যে সমস্ত কাজ আমরা করি, যে আমরা যে কলমের গাছ করি, কলমের চারা আমরা লাগাই, এই কলমের চারাতে দ্রুত ফল আসে। তো আমরা 3 বছর পর্যন্ত আমরা এই ফল রাখবো না। হ্যাঁ, 3 বছর পরে আমরা এই ফল ফেলে দিয়ে আমরা কিছু ফল রাখবো। তো একটা ফল গাছ অনেক দিন বাঁচে। হ্যাঁ, 100 বছর 50 বছর এরকম বাঁচে। তো আমরা ফল গাছে আমরা যদি এরকম যত্ন করি তাহলে আমার এই গাছটা অনেক ভালো থাকবে এবং তা সুস্থ থাকবে। ফল গাছে আমরা বছরে কমপক্ষে 2 বার আমরা খাবার দিব। আমরা জৈব সার দিব, বিভিন্ন কেমিক্যাল সার দিব বছরে কমপক্ষে 2 বার, বর্ষার আগে বর্ষার পরে। এবং গাছের রোগবালাই আছে কিনা আমরা দেখব এবং গাছের গোড়ায় এসে আমরা দেখব, গাছের পাতা দেখব, গাছের গাছের কাণ্ড দেখব। এই দেখার পরে আমরা দেখব এটার সমস্যা আছে কিনা, সেই হিসেবে আমরা ব্যবস্থা নেব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।